শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘহীন এই বিশ্ব চিন্তা করুন তো, যে ভিনসেন্ট ভ্যান গঘের কোনো অস্তিত্ব নেই, না আমরা তার কোনো শিল্পকর্মকে চিনি বা জানি। ভাবতে পারছেন না তো? আসলে আমরা যারা ভিনসেন্টকে অসম্ভব ভালোবাসি তাদের পক্ষে এটা ভাবা সম্ভবই না যে ভিনসেন্টহীন এই বিশ্ব। শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের নামকে সারা বিশ্বের কাছে যিনি পরিচিত করে দিয়ে গেছেন, তিনি হলেন ভিনসেন্টের ছোট ভাই থিওর স্ত্রী জোয়ানা বঙ্গার ভ্যান গঘ। ভিনসেন্টের মৃত্যুরও অনেক বছর পর্যন্ত আমরা জোয়ানার নাম শুনিনি। এই ইদানিং সময়ে উঠে এসেছে জোয়ানার নাম। জোয়ানাকে ইয়োহানা অথবা সংক্ষেপে জো বলে ডাকা হতো। আমরা জোয়ের নাম এখন জানছি বিভিন্ন ধরনের বইপত্রের মাধ্যমে। জোয়ানার জীবনী নিয়ে লেখা হয়েছে বেশ কয়েকটি বই। ভিনসেন্টের নামকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজটি জোয়ানার জন্য খুব একটা সহজ ছিল না, কারণ ভিনসেন্টের মৃত্যুর পর জোয়ানার স্বামী থিও মারা যায় মাত্র 6 মাস পরে। থিও যখন মারা যায় তখন জোয়ানার কোলে শিশুপুত্র মাত্র 6 মাস বয়স। 6 মাস বয়সী শিশুপুত্র ভিলেমকে নিয়ে এবং ভিনসেন্টের ফেলে যাওয়া অগণিত শিল্পকর্মগুলো নিয়ে তিনি চলে আসেন তার নিজের দেশ নেদারল্যান্ডসে। সেখানে তার পরিবার অবশ্য তাকে অনুৎসাহিত করেছিল এই কাজগুলো করবার জন্য, কারণ তিনি তার নিজের ঘাড়ে যে গুরুর দায়িত্ব তুলে নিয়েছিলেন সেটি ছিল একটি সীমাহীন দায়িত্ব। তার পরিবার তাকে অনুৎসাহিত করেছিল সেই গুরুর দায়িত্বটি পালন করবার জন্য। বিভিন্ন ধরনের বাধা নিষেধ জোয়ানাকে থামাতে পারেনি। তিনি শেষ পর্যন্ত সফল হয়েছেন ভিনসেন্টের নাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। জোয়ানার জন্ম হয়েছিল 1862 সালের অক্টোবর মাসের 4 তারিখে এবং মাত্র 62 বছর বয়সে জোয়ানা মারা যায় পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে 1925 সালের সেপ্টেম্বর মাসে। জোয়ানা এবং তার পুত্র ভিনসেন্ট ভিলেম ভ্যান গঘের উদ্যোগেই আমস্টারডামে প্রতিষ্ঠিত হয়েছিল ভ্যান গঘ মিউজিয়াম। ভিনসেন্টের শিল্পকর্মগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য, পরিচিত করবার জন্য জোয়ানার প্রচেষ্টায় কোনো তাড়াহুড়া করেননি। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ধীরে সুস্থে একে একে পদক্ষেপ নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিনসেন্টের শিল্পকর্মগুলোকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একবারে কিন্তু ভিনসেন্টের শিল্পকর্মগুলোকে বিক্রি করে দেননি। তিনি ভিনসেন্টের শিল্পকর্মগুলোকে বিভিন্ন মিউজিয়াম অথবা সংগ্রহশালাগুলোতে ঋণ হিসেবে দিতেন, যাতে তিনি অর্থ উপার্জন করতে পারতেন এবং ভিনসেন্টের শিল্পকর্ম তার কাছে থেকে যেত। তিনি বিশেষ করে সূর্যমুখী শিল্পকর্মগুলোকে বারবার প্রদর্শিত করেছেন। তিনি চেয়েছেন যে মানুষের হৃদয়ে ভিনসেন্টের এই সূর্যমুখী শিল্পকর্মগুলো গেঁথে যাক এবং তিনি তা সফলতার সাথে করেছেন।